এই দেশে কোন আওয়ামী লীগের স্থান নাই। ওটা যদি বুকে রক্ত থাকে আওয়ামী লীগ প্রতিহত করবো, যদি কেউ না থাকে আমি একলা আছি রাস্তায়। কবর দেবো 32-এ, কবর রচনা করবো ওর বাপের কবরের সাথে। আমি ছাত্রলীগ খুঁজতেছি, তাদেরকে আমি কবর দেবো 32-এ। আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলা ভাই ভাই কাঁধে কাঁধ মিলায় থাকুক, মাগারে দেশে আওয়ামী লীগ রাখুন না। মনে করেন এখানে খারাইছি জয় নাকি ডিক্লেয়ার দিছে এখানে আওয়ামী লীগ সংগঠিত হইব, একটু দেখুন যে আওয়ামী লীগের চেহারা কেমন এই দেশে। আওয়ামী লীগ ছাত্রলীগের চেহারা দেখার লেগে 32-এ খারাইছি জনগণ লইয়া, যে তোর যদি বাপের পাটা থাকে বুকে কলিজা থাকে খানকির পোলার আয়ানে তারা আমগর প্রতিহত কর। সরকারের পক্ষপাতিত্ব লইয়া আমগর উপর হামলা করছ, মসজিদে হুজুরকে পিটাইছ, আমগো ঘরে ঘুমাইতে দাস নাই, রাস্তা আমগরে ভিডিও ফুটেজ দেখে দেখে আমগরে মারছ। তখন আয় 32 আয় তোর বাপের কবর রচনা করুম, এখানে জনগণ লইয়া খারাই রয়েছি। এখানে তোর বাপের কবর রচনা করে এখানে জনগণ যাইব। 15 আগস্ট তোর বাপের আরেকবার এখানে কবর দিব। আজকে মুজিবের মুসলমানি হবে, মুসলমানি না সোনাই কাটতে আমি কুত্তার গলায় ঝুলাই দিব। ইয়ের মুসলমানি আবার ওর গোষ্ঠী ওর বংশ ওর দল সহ ইন্ডিয়া পাঠাই দেবো। সে কলকাতায় পার্টি অফিস করছে, যা কলকাতায় যা, তোর এই দেশে কোনো জায়গা নাই। দেশের জনগণ শান্তিপ্রিয়, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলা ভাই ভাই কাঁধে কাঁধ মিলায় থাকুক, মাগারে দেশে আওয়ামী লীগ রাখুন না। আওয়ামী লীগ যদি আবার আসে এই দেশের জনগণ আবার বাস্তহারা হবে, মারা হবে, ভাইয়ারা হবে, হাত থাকবে না, পাও থাকবে না, আইনাগর সৃষ্টি হবে। এই জন্য এই দেশে কোন আওয়ামী লীগের স্থান নাই। ওটা যদি বুকে রক্ত থাকে আওয়ামী লীগ প্রতিহত করবো, যদি কেউ না থাকে আমি একলা আছি রাস্তায়। আমি এখানে আইসা খাড়াই রয়েছে শুধু আওয়ামী লীগের চেহারা দেখার লেগা। এক দালাল হবাই পুলিশে ধরাই দিছি। খালি আপনারা সক্রিয় থাকেন, আওয়ামী লীগ দেখা মাত্র গণদোলাই পুলিশ, গণদোলাই পুলিশ। আমার নাম মোহাম্মদ হাসান, আমি মোহাম্মদপুর থেকে আসছি ভাই। আমি নামাজ পড়ে আইসা এখানে খাড়াই রয়েছি, বুঝছেন। খালি আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে তো অবশ্যই আসি ভাই। রাজনৈতিক দলের সাথে যদি না থাকতাম তাহলে ওদের প্রতি আমাদের এত ঘৃণা জমতো না। আমি ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সামান্য একজন কর্মী। আমি কোনো দলীয় পদে নাই, কিছু নাই, কিন্তু আমাদেরকে ভাই রাস্তায় দিনে ঘুমাইতে দিছে না, রাত্রে ঘুমাইতে দিছে না, রাস্তায় হাঁটতে দিছে না, চায়ের দোকানে বসতে দিছে না। যদি প্রমাণ চান আমার সাথে মোহাম্মদপুর যাইবেন, একটা প্রমাণ দেখাই দেবো যে ওরা কত মানুষের উপর অত্যাচার করছে। আজকে সেই রাগে খুবই এখানে এসে খাড়াই দিয়েছি যে একটা করে ধরুম আর পিডামু আর পুলিশে দিব, বুঝছেন। প্রতিশোধ ছাড়া আর কি ভাই? প্রতিশোধ তো ভাই আমার পিঠে মাইরের দাগ আছে, আমার ঘাড়ে এখনো ব্যথা আছে। 4 আগস্ট যখন আমাকে মোহাম্মদপুরে মারে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা, আপনারা জানেন না ভাই, একজন রিক্সাওয়ালা আমারে বাঁচাইছে, আমারে থাবড়ায় থাবড়া আমারে ঘাটটা বেঁকা কইরা ফেলাইছে। এখন আমি বালিশে কাঁধ দিয়ে ঘুমাইতে পারি না। এক রিক্সাওয়ালা আমারে বুকে জড়াই ধরছে, পরে আমি দেয়াল টপকে রেলিং টপকে গেছি গা। সেনাবাহিনীর লোক ও পাশে দাঁড়ানো, তাদেরকে মানে পাত্তাই দিল না। 6-7টা পোলাপান আইসা আমারে যেভাবে পিঠাইলো 4 তারিখ। আমি কেবল নামাজ পড়ে বেরোইছিলাম আগস্টের 4 তারিখ ভাই। আমার এলাকার সবাই জানে এই ঘটনা। আমার এই পুরা গাল, এই ছোটা মোটা ঘাড় মার সব খোলা ছিল, বুঝছেন। 5 তারিখে আপনারা বিজয় উল্লাস করছেন, আমিও করছি, তবে জোরে কথা বলতে পারি না, আমার ঘাটটা ব্যথা ছিল অনেক। 4 তারিখ বিকালবেলা আমাকে অনেক পিটাইছে ছাত্রলীগের পোলাপান। আর আমার এই ভাই বলে আমি নাকি ছাত্রলীগ ছাইরা দেবো, ছাত্রলীগ নাকি আমি ছাইরা দেবো। আমি ছাত্রলীগ খুঁজতেছি, তাদেরকে আমি কবর দেবো 32-এ। হ্যাঁ, কবর দেবো 32-এ, কবর রচনা করবো ওর বাপের কবরের সাথে। কবর দেওয়ার পরে এই দিল্লিতে পাঠাই দেবো, ডাইরেক্ট কলকাতা অফিসে যাও, তোমাদের এ দেশে কোনো স্থান নাই বাবা, তোমরা আগেই ভাইয়া যাও, বর্ডার পার হও।